আরে মিয়ারা কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। হবে আগে একটা ঠান্ডা নে। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মধ্যে কোকা কোলাকে নিয়ে একটা প্রমোটিং বিজ্ঞাপন করা হয়, আর এই বিজ্ঞাপনে দেখানো হয় যে শিমুল ভাই আর আরেকজন আছে, ওনার নামটা আমি জানি না সঠিক। এই যে উনি কোকা কোলা নিয়ে একটা প্রমোশন ভিডিও বানাইছে। এই ভিডিও নিয়ে অনেকে অনেক মতামত দিতেছে। তো আমার তরফ থেকে আমি ছোট্ট একটা মতামত দিব আজকে ভিডিওতে, তো আপনার সাথেই থাকবে। তো অনেকেই এই ভিডিওটা নিয়ে অনেক কথা বলতেছে। তো আমার কথা হলো, এই প্রমোশনটা করা হয়েছে এটা মোটেও করা উচিত হয়নি ওনাদের। তাও এটা ওনারা টাকার বিনিময় করছে, ওনাদের পেশার জন্য এই ভিডিওটা বানাইছে। বুঝলাম আপনারা পেশার কারণে এই ভিডিওটা বানাইছেন, কিন্তু এটা কি আসলে আপনাদের করা ঠিক হয়েছে? এটা বানানোর আগে অন্ততপক্ষে আপনাদের একবার হলো ভাবা উচিত ছিল। অথচ রোনালদো কইলাম অন্য ধর্মের মানুষ, তাও তিনি এটাকে প্রমোশন করেন নাই। আচ্ছা, রোনালদোর কথা বাদ দিলাম, তাহির হুজুরও পেলাম এগুলো নিয়ে প্রমোশন করে নেয়। অথচ আপনারা কি করলেন? কিছু টাকার বিনিময়ে এটা প্রমোশন করে দিলেন। মানে আপনাদের সত্যি এটা করা উচিত হয় নাই। আর আপনি এটা তো প্রমোশন করছেন তো করছেন, এর উপর তো বলছেন এই প্রোডাক্টটা নাকি ওই দেশে ফ্যাক্টরি আছে। তো ফ্যাক্টরি আছে, ওইটা কি ওরা নিজে ফ্যাক্টরি দিছে? ওইটা তো জায়গা দখল কইরা তারপর অত্যাচার কইরা ফ্যাক্টরিটা ধরানো হয়েছে। আর আপনারা তো টাকা দিয়ে করাইছে না কাজটা, তো যাই বলছে ওইটাই বিশ্বাস মনে কইরা আপনারা কোনো রিসার্চ মুসার্চ কিছু করেন নাই, তো ওইটাই প্রমোশন করে দিচ্ছেন যা বলছে। আর ওনারা বাদেও অনেকেই এই প্রোডাক্টটা নিয়ে প্রমোশন করছে। কোকা-কোলা তাদের বিজ্ঞাপনে যেভাবে সার্চ করে দেখতে বলছে, মগজ ধোলাই করার চেষ্টা করছে, তারা ঠিক কতটা মিথ্যাবাদ। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বাংলাদেশে যে মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে এই বিজ্ঞাপনটা কেন করা হলো, এটারও কিন্তু একটা কারণ আছে। বাংলাদেশেও যাদেরকে দিয়ে এই অভিনয়টা করানো হয়েছে, আমি তাদেরকে গতকালের আগ পর্যন্ত খুব একটা চিনতাম না। কালকের পর থেকে যখন আমি রিসার্চগুলো করছিলাম, তখন আমি দেখতে পারলাম এরা ইয়াং জেনারেশনকে টার্গেট করে খুবই সস্তা এবং মানে বিশ্রী টাইপের কিছু নাটক করে। এবং এদের ভোক্তা শ্রেণী কারা খেয়াল করে দেখবেন, মানে ইয়াং ছেলে মেয়ে যারা আছে তারাই কিন্তু এই ব্যাপারগুলোকে, মানে এই অশ্লীল কিছু কন্টেন্ট এবং মজা খুঁজে পাওয়ার জন্য তাদের কন্টেন্টগুলো দেখে। যে তারা কি যাচাই বাছাই করবে না? তারা জানে না যে সারা পৃথিবী জুড়ে এই কোকের মতো প্রতিষ্ঠানগুলো কিভাবে একটা গণহত্যাকে উস্কে দিচ্ছে, নাকি টাকার জন্য টাকা দিলে যা খুশি তাই করা যায়। টাকা দিয়ে যদি আমি তাদেরকে গু খাওয়ার কথা বলি, আমার মনে হয় এই ধরনের সস্তা অভিনেতারা সেটাই করার চেষ্টা করবে। দেখেন ইয়াং জেনারেশনকে কিভাবে ব্রেন ওয়াশ করার প্ল্যান করছে। তারা বলার চেষ্টা করছে যে সার্চ দিয়ে দেখেন কোন দেশের। আমি তো বললাম যে সার্চ দিলে আমেরিকা পাবেন, কিন্তু এটার ভেতরে যে কথাগুলো আছে সেগুলা কি খুঁজে দেখা সবার দায়। প্রত্যেকের জায়গা থেকে নিজেরা সতর্ক হন, আর প্রত্যেকে বিন্দু বিন্দু অবদান রাখেন। সেই বিন্দু বিন্দু অবদানে কোনো একদিন দেখবেন সত্যিকারের সিন্ধুটা গড়ে উঠবে। এই ভাইকে অনেক ধন্যবাদ, উনি যা কথা বলছে সব যুক্তিসঙ্গত। বললাম না, টাকার জন্য যাই বলছে ওনারা তাই বলে দিছে। এগুলো তো বাদ দেন, এছাড়া এই প্রোডাক্টে আরো অনেক কিছু প্রমোশন করছেন। দেখবেন একটা ভিডিও ক্লিপসটা দেখেন। আপনারা যে প্রমোটটা করলেন একটু জানা শুনে করতেন, তাইলে বুঝতে পারতেন যে আপনারা কি সঠিক কাজ করতেছেন না করতেছেন না। আর যে কাজটি করছেন এই কাজটার উপরে আপনাদের যে সামনে যে আসতেছে ফিমেল ফোর, এটার উপরে একটা ভালো একটা ইফেক্ট পড়ছে। কারণ শুনতেছি এটাকে নাকি বলে বয়কট করা হইতাছে, এবং এটা বঙ্গ অ্যাপসে টাকা নেওয়ার কারণে বলে বয়কট করা হইতাছে। দিক দিয়ে তো এই প্রোডাক্টটা বয়কট করা হইতাছে, আর অন্য দিক দিয়ে মামুন বাইরে ভরে দিল লাইলাপা, মানে জেলখানা। লাইলা আমার নামে একটা মামলা করেছিল, আমাকে যে আমাকে ভালোবাসে সে তো কখনো ক্ষতি চাবে না, এটা তো আমি 100% শিওর।
আমাদের সমাজে নারীকে হেয় করার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা, যেটা প্রিন্স মামুন করেছে। আমি সবাইকেই বলতে চাই যে আসলে যেটা অপরাধ সেটা তো অপরাধী। सारी उम्र में जो कर जा बड़े आ रहा तेरे पीछे